এই মাত্র প্রভুকে পুজো দিয়ে বেরোলাম। ভীষণ ভালো পুজো, ভীষণ ভালো দর্শন হয়েছে। প্রভুর ভোগের জন্য দেখো এখানে ম্যাটাডোর ভর্তি সবজি নিয়ে আসা হয়েছে, এগুলো সব মন্দিরের ভেতরে যাবে। এবার তোমাদের মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করো যে দিদি প্রভুর ভোগ কিভাবে পাবো বা কোথা থেকে পাবো। পূর্ব গেটে ঢোকার মুখে জগন্নাথ দেব রয়েছেন। আমি তো তোমাদের মন্দিরের ভেতরে প্রভুকে দর্শন করাতে পারলাম না, কেন কি ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো প্রতিবারের মতো পূর্ব গেটে যে জগন্নাথ দেব রয়েছেন আমি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা দর্শন করে নাও। তো তোমাদের দেখিয়ে দিই জগন্নাথ দেবের জন্য আমি কি কি বস্ত্র নিলাম। প্লিজ এবারে কিন্তু তোমরা মনে করে ফোন নাম্বারটা সেভ করে নাও। বিদ্যাপতিজি বলে দিন আপনার ফোন নাম্বার। সেই হলো জগন্নাথ দেবের ভোগ। চলো তোমাদেরকে দেখাই ভোগের মধ্যে কি কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে প্রভুকে পুজো দিতে। আমাদের পান্ডাজি বলে দিয়েছেন সকাল 6:30 থেকে 7টার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে। এখন বাজে 6:30, আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে জানো তো সকাল থেকে প্রচণ্ড মেঘ করে রয়েছে, ভয় লাগছে যে কোনো মুহূর্তে বৃষ্টি না নেমে যায়। যাই হোক চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। এখন যেহেতু সামনে প্রচুর জ্যাম রয়েছে সেই জন্য আমাদের এখানেই নেমে যেতে হলো। 100 মিটার দূরে আর কি আমরা নামলাম। তো এখান থেকে আমরা হেঁটেই মন্দিরে পৌঁছে যাবো। আর আজকে আমাদের পান্ডাজি বলেছেন বিষ্ণু ভবনের সামনে দাঁড়াতে। তো আমরা এখন বিষ্ণু ভবনের সামনেই যাচ্ছি। দেখো কি অবস্থা, পুরো চকা ব্লক হয়ে গেছে জায়গাটা। সো এই হচ্ছে বিষ্ণু ভবন, এখানেই আমাদের পান্ডাজি দাঁড়াতে বলেছিলেন। তো আমরা এসে কল করে দিয়েছি, উনি আসছেন। এই যে বিদ্যাপতিজি চলে এসেছেন। জয় জগন্নাথ বিদ্যাপতিজি। জয় জগন্নাথ। চলুন পুজোটা দিয়ে আসি। আমরা এখন পশ্চিম গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো জগন্নাথ মন্দিরে 4টে গেট আছে, আর 4টে গেট দিয়ে ঢোকার মুখে ফ্রি মোবাইল অ্যান্ড শু স্ট্যান্ড রয়েছে, যেখানে সমস্ত জিনিসপত্র জমা দিয়ে তবেই আর কি মন্দিরে প্রবেশ করা যায়। তো আমরা গিয়ে এখন এই ফ্রি মোবাইল অ্যান্ড শু স্ট্যান্ডে সমস্ত জিনিসপত্র রেখে প্রভুকে পুজো দিয়ে আসি। প্রভুকে পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হবে। মাত্র পুজো দিয়ে বেরোলাম। প্রভুর ভীষণ ভালো পুজো ও দর্শন হয়েছে। মন্দিরে প্রচন্ড ভিড়, আজকে প্রচুর ভক্তগণ এসছে। এমনিতেই এখন জগন্নাথ মন্দিরে 365 দিন ভিড় হয়, বাট আজকে কেন জানি না প্রচন্ড ভিড়। বাট এত ভিড় থাকা সত্ত্বেও বিদ্যাপতিজি ভীষণ সুন্দর করে দর্শন করিয়েছেন আমাদের, মানে মনটা না পুরো ভরে গেল। তো আমি এখন পশ্চিম গেটে রয়েছি। পশ্চিম গেট থেকে বাকি 3টে গেটে যাব, মন্দির পরিক্রমা করব, আবার পশ্চিম গেটে ফিরে আসবো, তোমাদেরও সমস্ত কিছু দেখাবো। এবার তোমাদের মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। জগন্নাথ মন্দির সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। সকাল 8টা থেকে 10টা মন্দির বন্ধ থাকে। আবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। রাত 12টা পর্যন্ত তোমরা প্রভুকে দর্শনও করতে পারবে, প্লাস প্রভুকে পুজোও দিতে পারবে। জগন্নাথ মন্দির রেনোভেট করে এখন ভীষণ সুন্দর করে দিয়েছে। চারিদিকে প্রচুর গাছপালা লাগিয়েছে, এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিস রয়েছে, জায়গায় জায়গায় ডাস্টবিন প্রোভাইড করেছে, প্লাস এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। পুরো মন্দির চত্বর জুড়ে দেখো এরকম কার্পেট বিছানো হয়েছে। যখন প্রচন্ড রোদ ওঠে তখন মাটিটা না পুরো গরম হয়ে যায়, যাতে ভক্তবৃন্দদের মন্দির চত্বরে হাঁটাচলা করতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়, তার জন্য পুরো মন্দির চত্বর জুড়ে এরকম কার্পেট বিছানো হয়েছে। মন্দিরের আকারে সামনে যেটা দেখছো এটা জগন্নাথ মন্দিরের ওয়াটার ট্যাঙ্ক। পশ্চিম গেট থেকে এখন আমরা চলে এসেছি উত্তর গেটে। এটা উত্তর গেট। পূর্ব গেটে, আর তোমরা তো জানোই পূর্ব গেটে ঢোকার মুখে জগন্নাথ দেব রয়েছেন। আমি তো তোমাদের মন্দিরের ভেতরে প্রভুকে দর্শন করাতে পারলাম না, কেন কি ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো প্রতিবারের মতো পূর্ব গেটে যে জগন্নাথ দেব রয়েছেন আমি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা দর্শন করে নাও।
ভালোভাবে দর্শন করে নিয়েছো। আর একটা কথা তোমাদের বলে দিই, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ে প্রবলেম রয়েছে তাদের জন্য জগন্নাথ মন্দিরে হুইল চেয়ারের সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্স রয়েছে। পূর্ব গেট দিয়ে পুজো দিতে এলে লায়ন্স গেট দিয়ে ঢুকতে হবে। লায়ন্স গেট দিয়ে ঢুকে ব্যারিকেড ধরে বেশ কিছুটা এগিয়ে গেলেই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে। অনেক সময় আমাকে জিজ্ঞেস করো যে দিদি প্রভুর ভোগ কিভাবে পাবো বা কোথা থেকে পাবো। তোমরা যে পান্ডাজিকে নিয়ে পুজো দিতে আসবে সেই পান্ডাজি ভোগের ব্যবস্থা করে দেবে। এছাড়া মন্দিরের ভেতরে আনন্দবাজার বলে একটা জায়গা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই এক্স্যাক্টলি কোন জায়গাটা। এটা হচ্ছে মন্দিরের চূড়া। মন্দিরের চূড়ার ঠিক পাশেই যে বেদিটা দেখছো যেখানে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে আনন্দবাজার। আনন্দবাজারে প্রভুর ভোগ পাওয়া যায় 50 টাকা থেকে শুরু করে এবার যত টাকা পর্যন্ত তোমরা ভোগ নিতে চাইবে নিতে পারো। কিছুদিন আগেই রথযাত্রা গেল, তো দেখো মন্দিরের সামনে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার রথ রয়েছে। তো এই রথের কাঠ দিয়েই মন্দিরে হোম হবে। এখন এই মাসটার রথটা এরকম মন্দিরের সামনেই রাখা থাকবে, তারপর এই রথের কাঠ দিয়ে মন্দিরের ভেতরে হোম হবে, মানে রথের কাঠটা হোমের কাজে লাগানো হবে। পূর্বদ্বার থেকে এখন আমরা চলে এসেছি দক্ষিণ দুয়ারে, আর দক্ষিণ দুয়ারের ঠিক পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। চলো আমরা বজরংবলীকে এবার দর্শন করে নিই। চলো বজরংবলীর দর্শন হয়ে গেছে, এবার এখান থেকে আমরা আবার পশ্চিম গেটে যাব। পশ্চিম গেটে গিয়ে আমাদের মন্দির পরিক্রমা শেষ হবে। ভোগের জন্য দেখো ম্যাটাডোর ভর্তি সবজি নিয়ে আসা হয়েছে, এগুলো সব একে একে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হবে। তো এখানে আমি অনেক রকমের সবজি দেখতে পাচ্ছি, কুমড়োর বস্তা প্রচুর দেখতে পাচ্ছি, কুমড়ো রয়েছে, কাঁকরোল রয়েছে, মিষ্টি আলু রয়েছে। এদিকেও একটা ম্যাটাডোর খালি করা হয়েছে, এখানেও দেখো কচু, কুমড়োর বস্তা, এদিকে দেখতে পাচ্ছি কাঁকরোল, মূলো, ঝিঙে, ধনেপাতা, পটল, মিষ্টি আলু, এগুলো সব একে একে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে দেখো চালের বস্তা নিয়ে আসা হয়েছে, এগুলোও সব একে একে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো দিয়ে সব আজকে ভোগ বানানো হবে। সকাল 10টার সময় আবার মন্দিরের গেট খুলবে, সেজন্য দেখো ব্যারিকেডের ভেতরে সমস্ত ভক্তবৃন্দরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি সকালবেলা ভাবো পুজো দিতে আসবে তাহলে কিন্তু অতি অবশ্যই সকাল 8টার মধ্যে চলে এসো। 8টা বেজে যদি 1 মিনিট হয়ে যায় তাহলেও কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, কেন কি আবার সকাল 10টার সময় মন্দিরের গেট খোলে। তাই সকালবেলা পুজো দিতে আসলে অতি অবশ্যই সকাল 8টার মধ্যে চলে এসো। তীব্র গরমের জন্য দেখো ড্রিঙ্কিং ওয়াটারের পাশাপাশি এখানে এয়ার কুলারেরও ব্যবস্থা করেছে। এই যে ভক্তবৃন্দরা এখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে লাইন দিয়ে, তাই জন্য দেখো এখানে এয়ার কুলারেরও ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটা গেটেই তাই। আমরা পশ্চিম গেটে চলে এসেছি, আর পশ্চিম গেটে আসার সাথে সাথে আমাদের মন্দির পরিক্রমা এখানেই শেষ হলো। চলো এবার একটুখানি পেট পুজো সেরে নিই। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, তো ওখান থেকেই আজকে ব্রেকফাস্টটা করব। এই যে দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, এখান থেকেই আজকে ব্রেকফাস্ট করব। তো এখানে এসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে। আপনারা কোত্থেকে আসছেন? নিউ ব্যারাকপুর থেকে। তো ওনারা নিউ ব্যারাকপুর থেকে এসেছেন, আজ পুজো দিলেন তো? হ্যাঁ, পুজো দিয়ে আসলাম। আচ্ছা 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 আচ্ছা। সব সময় আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমরা আপনার ভিডিও দেখে অনেক জায়গায় গেছিও, ঘুরতে বেড়াতে, সব ঠিকঠাক পেয়েছি, খুব ভালো লাগে। আপনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনার ভিডিও সত্যি ভালো লাগে, সব কিছু জানতে পারা যায় ডিটেলস, একদম খুব ভালো লাগে আপনার ভিডিও। খুব ভালো থাকবেন, আপনার শুভকামনা করি। তো এখানে না বাইরেও বসে খাওয়ার জায়গা রয়েছে, ভেতরেও বসে খাওয়ার জায়গা রয়েছে। তো বাইরে একটা টেবিলও খালি নেই, প্রত্যেকটা টেবিল ফুল, তো সেই জন্য আমরা ভেতরে গিয়ে খাবো। আর এখান থেকে না জগন্নাথ দেবের মন্দিরের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। দেখো কি সুন্দর লাগছে না, উপর থেকে পুরো মন্দির চত্বরটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে।
তো চলো দেখো, বাইরে কোনো জায়গা নেই, প্রত্যেকটা টেবিল ফুল, তোমাদের যেমন বলছিলাম। তো এটা হচ্ছে ভেতরে বসে খাওয়ার জায়গা, আমরা এখানেই খাবো। আমি নিয়েছি দহিবড়া আর রাজীব নিয়েছে ধোসা, এটা প্লেন ধোসা, আর সাথে আমরা নিয়েছি লস্যি। দহিবড়াটা যা সুন্দর গার্নিশ করেছে, দেখেই ভালো লাগছে, খেয়ে দেখি কেমন করেছে। এখানে তো দেখছি খুব ভিড় রয়েছে, নিশ্চয়ই খাবার দাবার ভালো হয়, তাই জন্যই এত ভিড়। সুন্দর করেছে। আমাদের লস্যিটা এখনো পর্যন্ত আসেনি, তো রাজীব বলছে লস্যির কথা এখানে খুব ডিমান্ড, সেই জন্য এখনো পর্যন্ত লস্যিটা আসেনি। তো ওখানে এক ট্রে লস্যি নিয়ে গেল, তো মনে হয় বাইরে যারা অর্ডার করেছে তাদেরকে সার্ভ করবে। এই যে ফাইনালি লস্যি এসছে। লস্যিটা ভালো করেছে, বাট আমার দই বড়াটা খেয়ে মনে হলো আর একটু বেটার করতে পারতো। কেন বলো তো, দইটা না খুব কম দিয়েছিল, মানে বড়াটা একটু ড্রাই হয়ে গেছে, দইটা একটুখানি বেশি দিলে আমার মনে হয় ভালো হতো। বাট লস্যিটা খুব সুন্দর করেছে। তোমরা তো জানোই প্রতিবারই মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় আমি জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার জন্য বস্ত্র নিয়ে যাই। তো এটা হচ্ছে গ্র্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে নেমেই দেখলাম পাশে একটা জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার বস্ত্র দোকান রয়েছে। দোকানটার নাম হচ্ছে উমাশঙ্কর হ্যান্ডিক্রাফট। তো ভাবছি এবারে এখান থেকেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার জন্য বস্ত্র নেব। রাজীব অলরেডি আগে এসে ভেতরে বসে পড়েছে। বাহ, এখানে বেশ সুন্দর সুন্দর বস্ত্র রয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর বস্ত্র রয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার। এটাও খুব সুন্দর লাগছে, এই বস্ত্রটাও। এটা ঘোড়া কাপড়া বলতে हैं, अंदर जो भगवान है ना, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, वो पहनते हैं ना, वही डिजाइन का। ও আচ্ছা আচ্ছা, মন্দিরের ভেতরেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা যে কাপড়টা পরে, এটা ওই কাপড়। এগুলো কত করে? এটা হচ্ছে 1250 টাকা। 1250। আচ্ছা, এগুলোতে মুকুট নেই না? না, মুকুট है না। তিনটে বস্ত্রই সেম কালারের, এগুলো মুকুট, বস্ত্রগুলো ভেতরে রয়েছে। আর এটা তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বস্ত্র আর মুকুট রয়েছে। বাহ, এই কালারটাও খুব সুন্দর। এই কালারটা, এইখানে একটা অরেঞ্জ কালার বার করেছে, এটাও খুব সুন্দর। এগুলো কিরকম দাম আছে? 1050। আচ্ছা, এগুলো 1050 করে। তো এখানে ঠাকুরের জন্য এরকম মালা নিচ্ছি, এই যে এরকম 3 লেয়ারের মালা রয়েছে। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার জন্য নিচ্ছি, মাল্টি কালার রয়েছে, গ্রিন রয়েছে, রেড রয়েছে। তো তোমাদের দেখিয়ে দিই জগন্নাথ দেবের জন্য আমি কি কি বস্ত্র নিলাম। এই যে এই কালারটা নিলাম, আর এই কালারটা নিলাম, আর সাথে এই মালাগুলো নিলাম। এই যে জগন্নাথ দেবের বস্ত্র নিয়ে নিয়েছি। এই দোকানটার নাম আমি তোমাদের আরেকবার বলে দিই, উমাশঙ্কর হ্যান্ডিক্রাফট। এদের কিন্তু ব্যবহারও খুব ভালো, আর প্রাইসও খুব রিজনেবল, আর স্টকও প্রচুর আছে। তো এবার থেকে আমি পুরীতে আসলে এই দোকানটা থেকেই কেনাকাটি করব। চলো এবার হোটেলে ফেরার পালা। বেরিয়েছিলাম 6:30টার সময়, এখন বাজে 11টা। চলো হোটেলে গিয়ে আবার কথা হবে। আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আর তোমরা যারা আমার ব্লগ নিয়মিত ফলো করো তারা তো জানোই, আমরা যেদিনকে পুজো দিতে যাই দুপুরবেলা আমরা জগন্নাথ দেবের ভোগ খাই। আমাদের পান্ডাজি বলে দিয়েছেন 3টে থেকে 3:30-এর মধ্যে উনি হোটেলে ভোগ নিয়ে আসবেন। তো যখন উনি ভোগটা নিয়ে আসবেন তখন তোমাদের সাথে শেয়ার করব ভোগের মধ্যে উনি কি কি দিয়েছেন। আসুন আসুন বিদ্যাপতিজি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মা প্রসাদ আনছি, হ্যাঁ, সেবা করবে। বিদ্যাপতিজি বলুন। আপনি তো জানেন প্রতিবারই যখন আপনি ভোগ দিয়ে যান একই প্রশ্ন করে করে আমারও মুখ ব্যথা হয়ে গেছে, আপনারও একই প্রশ্নের উত্তর দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে। সেটা হচ্ছে তোমরা প্রতিটা মন্দিরের ব্লগে কমেন্ট করো যে আপনি যে পান্ডাজিকে নিয়ে পুজো দিতে গেছিলেন ওনার ফোন নাম্বারটা কি। আমি প্রতিটা ব্লগে বলে দিই, বাট তোমরা কিছুতেই সেভ করো না, আবার আমাকে জিজ্ঞেস করো ওনার ফোন নাম্বারটা কি। তো প্লিজ এবারে কিন্তু তোমরা মনে করে ফোন নাম্বারটা সেভ করে নাও। বিদ্যাপতিজি বলে দিন আপনার ফোন নাম্বার। আমার ফোন নম্বর 9861957658।
শুনে নিয়েছো তো? এবারে প্লিজ 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 সেভ করে নিও। আর একটা কথা হচ্ছে, বিদ্যাপতিজি কিন্তু খুবই যত্ন সহকারে মন্দিরে প্রভুকে দর্শন করান। মানে তোমাদেরকে তো বললামই, আজকে প্রচণ্ড ভিড় ছিল, বাট প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও উনি যেভাবে দর্শন করিয়েছেন, মানে মনটা পুরো ভরে গেছে। যারা যারা আমার ব্লগ দেখে ওনাকে ফোন করে প্রভু দর্শন করেছো, তারা তারা তো জানোই যে উনি কতটা যত্ন সহকারে মন্দিরে গিয়ে প্রভু দর্শন করান। আর যারা যারা এখনো পর্যন্ত করনি, পুরী আসলে অবশ্যই বিদ্যাপতিজিকে ফোন করে তোমরা দর্শন করো, তাহলেই বুঝতে পারবে আমি কি বলছি। জয় জগন্নাথ। সুলেখা সৌভাগ্যবতী সাবিত্রী করো মহাপ্রভু, জন্ম জন্মে লক্ষ্মীরানী করো। ভালো থাকবেন বিদ্যাপতিজি। আগে। জয় জগন্নাথ। আবার পরের বার এসে দেখা হবে। নিশ্চয় নিশ্চয়। তোমরা তো দেখতেই পেলে বিদ্যাপতিজি এই মাত্র ভোগটা দিয়ে গেলেন। এখন কটা বাজে বলো তো? 3:45 বাজে। এমনিতেই উনি বলেছিলেন যে 3টে সাড়ে 3টে নাগাদ আসবেন, বাট এখন 3:45 বেজে গেছে। একদম গরম গরম ভোগ দিয়ে গেছেন। আমি না বলে দিয়েছিলাম, যেহেতু আমি আর রাজীব আমরা জাস্ট দুজনে খাবো, সেই জন্য কম কম করে দিতে, তো সেরকমই উনি দিয়েছেন। সেই হলো জগন্নাথ দেবের ভোগ। চলো তোমাদেরকে দেখাই ভোগের মধ্যে কি কি রয়েছে। সো এই হলো জগন্নাথ দেবের ভোগ। ভোগের মধ্যে রয়েছে অন্ন মানে ঘি ভাত, ডাল, খিচুড়ি, পোলাও, 3 রকমের সবজি রয়েছে, ক্ষীর আর সাথে মালপোয়া। আর ভোগ গ্রহণের জন্য সাথে কলাপাতা দিয়ে দিয়েছেন। মন প্রাণ ভরে তৃপ্তি করে প্রভুর ভোগ খেলাম। ভোগের কথা আলাদা করে আর কি বলবো, প্রভুর ভোগ সব সময় অমৃত হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এই বলেই ভিডিওটা এন্ড করছি, যাতে প্রভু ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা যেন আমাদের সকলের জীবনে বজায় রাখেন। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।